বাথরুমে স্নান করছিলেন এক গৃহবধূ। সেই দৃশ্য গোপনে দেখতে গিয়ে ধরা পড়ে যান প্রতিবেশী এক যুবক। এই ঘটনার প্রতিবাদ করায় গৃহবধূর উপর হামলার অভিযোগ। উপস্থিত কয়েকজন মহিলা এই ঘটনার প্রতিবাদ করায় তাদের উপরেও হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় মাথা ফেটে যায় প্রতিবাদী এক মহিলার। এলাকার মহিলাদের অভিযোগ, অভিযুক্ত যুবক সুরজিৎ মন্ডল ওরফে টিঙ্কু প্রায়ই নেশা করে বিভিন্ন বাড়ির বাথরুমে উঁকি মারে অথবা উঁচু জায়গায় উঠে কেউ স্নান করলে তা দেখে বলে অভিযোগ। বারবার প্রতিবাদ করেও তার সুরাহা হয়নি। এদিন এক যোগে বহু মহিলা প্রতিবাদ করলে কাঠ দিয়ে মেরে এক মহিলার মাথা ফাটিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। আক্রান্ত মহিলার এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। আক্রান্ত মহিলাদের বক্তব্য, বিষয়টি অভিযুক্তের পরিবারের লোককে জানালে তার বাবা ও মা উল্টে ছেলেকে সাপোর্ট করত। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হোশ, জাগবে মানুষ। আসলে আমার স্বামীর সাথে আমি স্নান করতে করতে গল্প করতে করতে আমি ঢুকছিলাম। আমার একটা ছোট ছেলে আছে, এখনো 1 বছর হয়নি। তার সাথে আমি মানে উৎসাহিত তার আমি জানলা খোলা ছিল যে আমি অত খেয়াল করিনি। এবারে জানলার ওপাশ দিয়ে একটা ওই যে লোকটা আছে, ভদ্রলোক মানে ছেলে, ওটা তো ওই ছেলেটা উকি মেরে দেখছিল, মানে ওদের ওখান দিয়ে অ্যাডভেস্টার দিয়ে ঢাকা দেওয়া, তবুও না দেখা গেলে কি আরও উঁচু উঁচু করে দেখছিল। এবারে সেটা আমরা দেখাতে আমার হাজবেন্ড সে হ্যাঁ আমি তখন তেল মাখছিলাম গা হাত পায়ে, তখন চেঞ্জ করতে গিয়ে যে তেল মাখছিলাম। তো ওরমভাবে আমাকে দেখে নিয়েছে। আমি যেই আমার স্বামী বলতে গেছে, তখন আমার স্বামীকে নোংরা ভাষায় কথা বলেছে। এবার যেহেতু আমরা ভাড়াটিয়া হই, বাড়িওয়ালারা বলবেই, বাড়িওয়ালারা বলতে গেছে, তাদেরকে নোংরা ভাষায় গালাগালি দিয়েছে, যাচ্ছে তাই। আমার স্বামীও ভালোভাবে কথা বলেছিল, কিন্তু আমার স্বামীকে যাচ্ছে তাই আমাকেও নোংরা ভাষা দিয়ে কথা বলেছে। মানে ভাবা যায় না সেই এত বাজে ভাষা। তার মধ্যে নেশা করেছিল ছেলেটা। তারপরে হচ্ছে গিয়ে ওনারা বলার পরে ওনাদেরকে গিয়ে মানে ওনারা কি বলতে গেছে, একটা নোংরা ভাষা বলেছে বলে গিয়ে মারতে গেছে। এবারে খুব মারা মেরেছে। এবারে তোমার বলার পর হচ্ছে গিয়ে দিদির গা দিয়ে পুরো নাইটি ফাইটি সব ছিঁড়ে ফেলে দিয়েছে। কাকির এরকমভাবে শাড়ি ফাড়ি খুলে খুব মেরেছে মাথা দিয়ে। না এরকম করেনি, বাট কিন্তু নেচারটা এরকম। আমরা যখন জামা কাপড় মেলতে যাবো না, আমাদের বাড়ির ওপাশটা দড়িটা জানলাটা ওখানটা ওদের পড়ছে, তো আমরা জামা কাপড় মেলতে গেলে ওদের যে জামা কাপড় মেলবো সে এমনভাবে দেখবে, ওখানে নেশাও করে। ওখানে বসে আমাদেরকে দেখি নেশা করবে, যে গাছটা এমন জায়গায় লাগানো যে ওখান দিয়ে তুলে ওরা নেশা করছে চোখের সামনে। এমনি নেশা না করলে যখনই জামা কাপড় মেলতে যাই না কেন ওখানেই বসে থাকবে, ওখান দিয়ে যাই না কাই, হ্যাঁ ওখানেই সারাক্ষণ বসে থাকে, ওখানে ওঠেই না। আর কি মানে এমনভাবে দেখবে না, মানে দেখলেই নিজের লজ্জা লাগে এমনভাবে। এত চরিত্রহীন ছেলেটা, মানে কি বলবো, বলার বাইরে। এত চরিত্রহীন ছেলে। বলার পরে এরা বিচার চাইতে গেছে যেই ওনাদেরকে মেরেছে, ইট ছুঁড়ে এমনকি মারতে গেছিলো। তবুও অনেকে তারপরে পাড়ার বেটা ছেলেরা এসে আটকেছে ওনাদেরকে। এই বিষয়টা হয়েছে। তো আমরা এটার সমাধান চাইছি, এই থানা ওই জন্য এসছি। বলতে গেছি আমার চালা কাঠ দিয়ে বাড়ি দিয়েছে, কাঠটা আজকে নিতে বলে অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে মানে আমাদের বাড়িতে ভাড়া থাকে আমার একটা বৌদি, সে স্নান করে এসেছিল আর সঙ্গে ওই যা চেঞ্জ করা একটা ছেলে আমাদের পাশের বাড়ি থেকে দেখছিল। সেটা বিবাদ করতে গেছিলাম, ওদের বাড়িতে বলতে গেছিলাম সেটাই। তখন আমাকে মারধর করা হয়। আমার মাকে মানে আমাকে আটকাতে গেছিলো মা, আর ওনাকে তখন কাঠ দিয়ে বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দেয়, আর মা আমার নিচেতে লুটিয়ে পড়ে। বিশ্বজিৎ মানে সুরজিৎ মণ্ডল, মানে ডাক নাম টিঙ্কু। মানে ওর যে ভাই আছে সেও আমাকে মারতে গেছিলো, ইট ছুঁড়ে মেরেছিল, মানে সাইড দিয়ে আমার বেরিয়ে যায়। আর আমার বোনকেও চুলে মুঠি ধরে মেরেছে, আমাকেও মেরেছে, আমার নাইটি ছিঁড়ে দিয়েছিল। আমি ঘটনাস্থলে আমি চেঞ্জ করে তারপর আমার মাকে নিয়ে হসপিটালে যাই, তারপর ওখান থেকে আমরা থানায় এসেছি। হ্যাঁ এর আগেও অনেকবার করেছে আমাদের বাড়িতে, অনেক বৌদিদের বাড়িতে কারোর বাথরুমে গিয়ে উকি মারা। তারপরে প্রতিনিয়ত আমরা বলাতে কোনো কিছু এত কিছু হয় না, প্রতিনিয়ত দিনের পর দিন এই অত্যাচার বেড়ে যাচ্ছে। তার মধ্যে নেশা করতো, গাঁজা খায়, প্রতিনিয়ত বাড়ির বাইরে বসে এই জিনিসগুলো করতে থাকে। আমরা প্রতিনিয়ত অনেকেই বাড়িতে বাধা দিয়েছিলাম, তারপরেও সেই জিনিসগুলো শুনছিল না। আজকে এই জিনিসগুলো মানে দিনের পর দিন হতেই রাখছে। এবার আমাকে বৌদিদেরকে করছে, কারোর বাথরুমের চালে উঠে গিয়ে কারোর স্নান করা দেখছে, প্রতিনিয়ত এটা পাড়াতে বেড়েই যাচ্ছে। আর ওদেরকে কিছু বলতে গেলে ওর বাবা আর মা দুজনে মিলেই সাপোর্ট করছে ব্যাপারটাকে।
ছেলেকে তো কিছু বলেই না, নেশা করে বেড়ায়, সারাক্ষণ ওখানে বসে গাঁজা খাবে, প্রতিনিয়ত এই নেশার জিনিসগুলো বেড়েই চলেছে। আর কোনো কিছু বলতে গেলে তারপর আমাদেরকে মানে উল্টোপাল্টা ছোট মেয়ে, আমার মাকে উল্টোপাল্টা কথা বলে যে তোর মেয়ে ছেলে কি ছেলে তার জন্ম তো হয়নি, মানে ক্ষমতা হয়নি, তাই জন্য 4টে মেয়ে জন্ম দিয়েছে, মানে আমার মাকে এইসব কথাবার্তা বলছে।